কি নাম তোমার? দীপিকা। আচ্ছা, তুমি তো অ্যাডমিশন হলে তাই? 1 বছর। দীর্ঘ একটা বছর ধরে সবার মনে একটা প্রশ্ন ছিল, রীতি কোথায় হারিয়ে গেল। পল্লিগ্রাম টিভির সেই পরিচিত মুখটিকে আর দেখা যাচ্ছিল না কেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। 1 বছর পর রীতিকে দেখা গেল সম্পূর্ণ নতুন এক রূপে। কি নাম তোমার? দীপিকা। আচ্ছা, তুমি তো অ্যাডমিশন হলে তাই তো? আচ্ছা, কেমন লাগলো তোমার আমাদের সেন্টারে? ভালো। তুমি তো মাধ্যমিক দেবে তাই তো? আচ্ছা, রীতি মাধ্যমিক দেবে এবং রীতি আমাদের কম্পিউটার সেন্টারে আজকে অ্যাডমিশন হলো অ্যাজ এ প্রি অ্যাডমিশন হিসেবে। তো এরপরে তোমার বাকি বন্ধুদের তুমি কি বলবে? সবাই কম্পিউটার তো সবাইকে শিখতে হবে, তো সবাই যদি জয়েন করে তো যেন রবীন্দ্রনাথ জাতীয় যুব কম্পিউটার সেন্টারে জয়েন হয়। তো এখানে অনেক সুবিধা আছে, আর প্রি অ্যাডমিশনের সুবিধাটা অনেক ভালো ছিল, আমি এটা নিলাম, তো আমার খুব ভালো লাগলো। তো সবারই আশা করছি অনেক ভালো লাগলো, তো তোমরা এখানে জয়েন করলে করবে এখানে। থ্যাংক ইউ রীতিকে। আর রীতির যেমন আমাদের এখানে প্রি অ্যাডমিশন হলো, আগামী দিনে তোমার হচ্ছে মাধ্যমিক পরীক্ষার পরে যারা কম্পিউটার শিখতে ইচ্ছুক আছো তারা অবশ্যই করে সঠিক কম্পিউটার শেখার জন্য আমাদের কম্পিউটার সেন্টারকে চুজ করো, এটা আমরা চাইবো। রীতির মতো আরো যারা স্টুডেন্ট রয়েছে যারা মাধ্যমিক দেবে, সকলকেই বলবো যে সময় নষ্ট না করে একদম মাধ্যমিক পরীক্ষা শেষ হবে তারপরেই আমাদের কম্পিউটার সেন্টারে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে জয়েন করো এবং সঠিক কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে থাকো। থ্যাংক ইউ রীতি, তোমাকে ওয়েলকাম আমাদের। আপনারা দেখতেই পাচ্ছেন রীতি এখন তার ভবিষ্যতের দিকে নজর দিচ্ছে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরেই সে নিজেকে দক্ষ করে তুলতে কম্পিউটার শেখার সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই ভাবছিলেন রীতি হয়তো আবার পল্লিগ্রাম টিভিতে অভিনয় শুরু করবে, কিন্তু আপাতত তাকে দেখে বোঝা যাচ্ছে সে পড়াশোনা এবং কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় সে আবার কবে নিয়মিত হবে তা সময় বলবে। তবে রীতির এই নতুন শুরু সত্যি প্রশংসনীয়। রীতির এই নতুন ভিডিওটি আপনাদের কেমন লাগলো? সে কি আবার পুরনো ঢঙে ভিডিও বানাবে বলে আপনারা মনে করেন? আপনাদের মতামত কমেন্ট করে জানান। রীতির জীবনের আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।